জামানায় মুসা নবীর একজন উম্মত মুসা নবীকে ডাক দিয়া বলে, ওগো মুসা পয়গম্বর, বর্তমান সময়ে তো আপনি অনেক বড় জ্ঞানী, অনেক বড় শিক্ষিত, আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন। আপনার মতো এত শিক্ষিত মানুষ এই ধরার জমিনের মধ্যে আর কেউ নাই। মুসা নবী চুপ করে থাকলেন, কথার কোনো জবাব দিলেন না। চুপ করে তিনি বুঝাইলেন তিনি সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, ওগো মুসা, তুমি তোমাকে নিজে অনেক বড় মনে করো, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম এই ধরার জমিনের মধ্যে তুমি মুসার চাইতো আমি আল্লাহ পাকের কাছে আরো জ্ঞানী ব্যক্তি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আমার আল্লাহকে বলে, মালিক, ওগো আল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলি, আমার চাইতো আরো কে জ্ঞানী, কে উচ্চ শিক্ষিত, কে আপনার কাছে দামি? আমার আল্লাহ পাক বলেন, মুসা, তার যদি তুমি সন্ধান পেতে চাও তাহলে তোমার সঙ্গে একজন সফর সঙ্গী লাও এবং একটা মাছ আনো, মাছটাকে পাতিলের মধ্যে ভাজি করো, এই মাছটা নিয়ে সাগরের মধ্যে তুমি রওনা হয়ে যাও। এ মুসা, এই সাগরের মাঝখান দিয়ে বাজা মাছটা লইয়া যখন তুমি রওনা হয়ে যাইবা, এই মাছটা যেই জায়গার মধ্যে যাইয়া জীবিত হয়ে যায়, ওই জায়গার মধ্যে দেখবা একজন মানুষ বসা আছে, তিনি আমি আল্লাহ পাকের কাছে তোমার চাইতে আরো বেশি জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী একজন সফর সঙ্গী লইলেন, একটা মাছ ধরলেন, তেলের মধ্যে ভাজি করলেন, ভাজি করা মাছটাকে লইয়া সাগরের দিয়ে রওনা হলেন। যাইতে যাইতে হঠাৎ করে মুসা নবীর চোখের মধ্যে ঘুম চলে আসলো, সফর সঙ্গীরও ঘুম চলে আসলো। হঠাৎ করে তারা যখন ঘুমের মধ্যে রয়েছে, এমন সময় নদীতে চলতে 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 মাছটা মহান আল্লাহ পাকের হুকুমে জীবিত হয়ে নদীর মাঝখান দিয়ে নৌকা থেকে চলে গিয়েছে। অনেক দূর যাওয়ার পর মুসা নবীর যখন ঘুম ভেঙেছে তখন তিনি মাছটাকে সন্ধান করলেন, কিন্তু ঘুম ভাঙ্গার পর তিনি আর মাছটাকে দেখেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা, ও মুসা, যেই মাছটা তোমার সঙ্গে দিলাম এই মাছটি কোথায়? মুসা পয়গম্বর বলেন, মালিক, মাছ তো আমাদের সঙ্গে ছিল, এখন তো আমরা মাছটিকে আর খুঁজে পাই না, আমরা কোথায় গেলে মাছটিকে পাবো? এই মাছের মাধ্যমে আপনার জ্ঞানী ব্যক্তিকে পাবো। আমার আল্লাহ পাক বলেন, মাছটা আগে তোমরা তালাশ করা সন্ধান করতেই থাকো। মাছটা নদীর যেই মাঝখান দিয়ে যাবে, যতটুক পর্যন্ত যাবে আমি রব্বুল আলামিন ততটুক জায়গা পর্যন্ত সাগরের মাঝখানে রাস্তার ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী এবং ওনার সফর সঙ্গী মাছটাকে তালাশ করার জন্য আবার পিছনের দিকে রওনা করলেন। যাইতে যাইতে তিনারা দেখেন কিছু দূর যাওয়ার পর সাগরের তলদেশে রড নাই, সিমেন্ট নাই, বালি নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রশস্ত বড় মোটা রাস্তা করে দিয়েছেন। মুসা পয়গম্বর বলেন, আমি ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 যাইয়া দেখলাম ওই সাগরের পানির নিচে একজন আল্লাহ পাকের বান্দা হাতের মধ্যে তসবিহ নিয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। পানির মধ্যে যাইয়া দেখেন আল্লাহ পাকের একজন বান্দা পানির ভিতরে জিকির করতেছে।
মুসা পয়গম্বর ওনার কাছে গেলেন, যাইয়া ওনাকে সালাম দিলেন। আবার উনি জিজ্ঞাসা করেন, আপনি কে? এই সাগরের পানির তলদেশের মধ্যে এসেছেন? মুসা নবী বলেন, আমার আল্লাহ আপনার সঙ্গ দেওয়ার জন্য, আপনার কাছ থেকে ইলম শিক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন। এবার মুসা পয়গম্বর বলেন, আপনার নামটা কি? আপনি একটু বলেন। এই যে হাজার 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 মন পানির তলে আপনি বসে বসে তাসবিহ হাতের মধ্যে লইয়া মহান মালিকের জিকির করেন, আপনার নামটা কি? আপনি একটু বলেন। ওই পানির নিচে যিনি বসবাস করেন তিনি বলেন, আপনি আমাকে চিনবেন না, আমার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ।